উদ্যোক্তা হওয়ার পেছনে হাজারটা বাধা থাকলেও সর্বোপরি আমাদের নিজেদেরকে ও নিজেদের মানসিকতাকে বদলাতে হবে। মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো তরশু, এই ধরনের মন মানসিকতা বাদ দিয়ে আজই লেগে পড়তে হবে নিজের উদ্যোগের পেছনে। পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না, তাই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের মানিয়ে নিয়ে স্বপ্ন পূরণে উঠে পড়ে লাগতে হবে। আমার গল্পটাও অনেকটা এইরকমই। নিজের বাগান বাড়িতে ভিটি তৈরি করে বারবার খামার তৈরি করার উদ্যোগ নিয়েও তৈরি করতে পারিনি। যতবারই খামার বাড়ির উদ্যোগ নিয়েছি ততবারই আমার উদ্যোগ বিফল হয়েছে। তাই বলে আর থেমে থাকলে চলবে না। চাইলে আমি থেমে থাকতে পারি, কিন্তু সময় থেমে থাকবে না। ওই যে বলে না, সময় বা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর আমি চাই না সময় আমার জন্য অপেক্ষা করুক। অপেক্ষার প্রহর বড়ই কঠিন, সেটা সময়ও জানে, সময়কে উপলব্ধি করা মানুষও জানে। তাই তো উদ্যোগ নিয়ে বাগান বাড়ির পাশেই একটা পুরনো খামার বাড়ি ভাড়ায় নিয়ে মেরামতের কাজে লেগে পড়লাম। যদিও এই খামারের সাথে আমি আগেও জড়িত ছিলাম, কিন্তু নিজের খামার তুলবো বলে এই খামারটা অনেক দিন ধরেই অযত্নে ফাঁকা পড়ে আছে। আর আমি ছিলাম তখন শিক্ষানবিশ, নিজের ছোট্টখাটো অভিজ্ঞতাকে জাস্ট যাচাই বাছাই করে দেখতেছিলাম। আর ওই যাচাই বাছাই ছিল আমার খামার বাড়ি তৈরি করার প্রথম উদ্যোগ। কিন্তু উদ্যোগ নিয়ে কি হবে, আমার জন্য আল্লাহর প্ল্যান ছিল অন্য কিছু। ওই যে বলে না, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। যাই হোক, জীবন তার গতিতে চলতেছে, আর আমি করতেছি খামার মেরামতের কাজ। মেরামতের কাজে কিন্তু মেলা ঝামেলা, তাই আমাকে আমার কাজে হেল্প করতেছে আমার বাড়িরই এক জ্যাঠাতো ভাই। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন, ভাই বাঁশ কাটতেছে দেওয়ার জন্য, খামারের চালে। বলে রাখা ভালো, আমার জীবন বা জীবনের সাথে জড়িত থাকা মানুষরা আমাকে যতই বাঁশ দেখ না কেন, আমি তাদের সেই বাঁশ ফিরিয়ে দেই না। সেই বাঁশ আমি আমার সবজি বাগান কিংবা খামারের কাজে লাগাই। সো আই হোপ নেক্সট টাইম আপনারা যখন আমার জন্য বাঁশ রেডি করবেন বা আমাকে বাঁশ দিবেন, একটু উন্নত মানেরটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে সেটা টেকসই হয়। হাসি মজা ছেড়ে দিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার এই নতুন উদ্যোগে ভালোভাবে সফল হতে পারি। আল্লাহ যাতে আমার সহায় হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিজি অ্যাগ্রোর পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।